আশুরার রোজা কোত্থেকে আসছে? আশুরার মূল তাৎপর্য যেটা, যে আশুরাতে আমরা রোজা রাখি, রোজার এত ফজিলত, এটা মূলত কিভাবে, কোত্থেকে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা আশুরার সময় অর্থাৎ মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন এই রোজা রাখো? এই রোজার তাৎপর্য কি? এটা কেন রাখো আমাকে বলো। ইহুদিরা উত্তর দিল, এই দিনে বনি ইসরাইলদেরকে, আমাদের জাতিকে আল্লাহ তাআলা ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করেছেন, ফেরাউনকে নিমজ্জিত করেছেন, এই জন্য আমরা এই দিনে আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা পালন করি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আরে কি বলো, তোমরা যদি এই শুকরিয়ার জন্য রোজা রাখো, আদায় করার জন্য, তাহলে মুসা তো আমার ভাই, আমি তো তোমাদের থেকে আরো অনেক বেশি হকদার, সুতরাং আজকে থেকে আমরা রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন যে ইহুদিরা যেহেতু এই দিনে রোজা রাখে, তারা রাখি একটা, আমার উম্মতেরা রাখবে কয়টা? 2টা। আশুরার দিনের একটা, 10 তারিখে একটা, আরেকটা হয় 9 তারিখ বা 11 তারিখ, আগের দিন বা পরের দিন। তাহলে আমরা রাখবো কয়টা? বলেন 2টা। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা অর্জন হলো কি, যে কোনো বিষয়, কোনো বিজয়, কোনো আনন্দ যখন আমাদের অর্জন হবে, এটার শুকরিয়া আদায় করব আমরা আমল দিয়ে। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, সবটা করবো, কি বলেন, ঠিক না? তারা এই শুকরিয়া আদায় করছে কিভাবে? রোজা রেখে। আল্লাহ রাসূল করছে কিভাবে? রোজা রেখে। এটা হলো আমাদের শিক্ষা। আচ্ছা, এবার আসেন, তাহলে এই আশুরার রোজা, আশুরার তাৎপর্য মূলত হলো ঘটনা এটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূলের জামানায় শহীদ হয়েছে? আল্লাহ রাসূল রোজা রাখলো, কেন রাখলো? ওই যে আগের ঘটনাগুলোকে কেন্দ্র করে, এই যে মুসার ঘটনা শোনাইলাম আপনাদেরকে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও এই দিনে ঘটেছে ঠিক, তবে এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তিনিও তো আল্লাহ রাসূলের দৌহিত্র ছিলেন, প্রিয় সাহাবা ছিলেন, নাতি ছিলেন, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান ছিলেন, আমাদের প্রিয় এবং সাহাবা সম্মানী। তিনি শহীদ হয়েছেন, আমরা ব্যথিত, সব ঠিক আছে, কিন্তু এটা আমরা প্রকাশ করব এভাবে, যেভাবে করা সঠিক, রাসূল সাহাবারা যেভাবে করেছে সেভাবে। এখন দেখবেন নতুন করে কি করে, তাজিয়া মিছিল বের করে, হাই হোসেন মিছিল বের করে, ঠিক না? তারপরে শরীরের মধ্যে রক্তাক্ত করে, নিজেদেরকে আঘাত করে, এগুলো সব হারাম, এগুলো সব হারাম। মনে রাখবেন, কোনো কিছু যদি সওয়াব মনে করে করতেই হয়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম করেছেন, এটা প্রমাণিত হইতে হবে। আপনি মন গড়া কিছু একটা করে ইসলাম বলে চালিয়ে দিবেন, এটার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এগুলো থেকে বিরত থাকবো, বলেন আমিন। এখন আশুরা তো আসলেই আমরা মনে করি কি কারবালা, আশুরা আসলেই কি মনে করি কারবালা। আসলে এই বিষয়টা কি না, সঠিক না। হ্যাঁ, কারবালাও একটা গুরুত্বপূর্ণ ইতিহাস, এটা তাৎপর্যপূর্ণ, এটা আপনাদেরকে অন্য এক সময় শোনাবো। আল্লাহ বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। এখন আশুরা রোজা যারা রাখবেন কি ফজিলত একটু শুনেন। মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল বলে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সিয়াম পালন করবে, আশুরার সিয়াম যারা পালন করবে, আল্লাহ তাআলা এদের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। 1 বছরের গুনাহ কি করবে? মাফ করে দিবে। এবং এই আশুরার রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা এদের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাহলে আমরা আশুরার রোজা রাখবো কেন? এটা আল্লাহ রাসূল রেখেছে, রাখতে বলেছে, এবং আমরা 1 বছরের গুনাহ মাফ পাবো এই জন্য। এবং রমজানের আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ফরজ ছিল। কত গুরুত্বপূর্ণ এটা। আমরা রাখবো তো, কি বলেন ইনশাআল্লাহ? 2টা। কয়টা? 2টা। একটা হলো 10 তারিখ, আর একটা হলো 9 তারিখ বা 11 তারিখ। আজকে হলো 5 তারিখ, এবার হিসাব করে 10 তারিখে রাখবেন ইনশাআল্লাহ।